সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআন থেকে অসংখ্য আয়াতে কারিমার মধ্য হতে সূরাতুস সাজদা, সূরা কফ একটি আয়াত তেলাওয়াত করেছি। এগুলো আয়াতের ভাষ্য হলো, আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ তাআলা তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। 6 দিনে আল্লাহ তাআলা এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ চাইলে তো একদিনেই পারতেন, কারণ আল্লাহ তাআলা যা সৃষ্টি করতে চান তখন শুধু বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা 6 দিনে পৃথিবী সৃষ্টি করলেন। সূরা কফের ভিতরে আরো স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেন, ولقد خلقنا السماوات والأرض وما بينهما في 6 أيام وما مسنا من لغوب। যে আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি এবং এই দুয়ের মাঝে যা আছে, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছি 6 দিনে। আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন। তার মানে এই নয় যে আল্লাহ তাআলা ক্লান্ত হয়ে গিয়েছেন, বরং আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে এই সৃষ্টির ভিতরে একটা রহস্য লুকিয়ে আছে, হিকমত লুকিয়ে আছে। আল্লাহ তাআলা পরিকল্পিত ভাবে খুব সুন্দর ভাবে পুরো পৃথিবীটাকে সাজিয়েছেন। এমনকি আল্লাহ তাআলা মানব জাতিকে অত্যন্ত সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সূরা 3 বলেন, 30 নং পারার 18 নং পৃষ্ঠা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, আর আমি মানুষকে সৃষ্টি করেছি অতি উত্তম গঠনে। তো আল্লাহ তাআলা সুন্দর করে পৃথিবী বানালেন, উত্তম গঠনে মানব জাতি সৃষ্টি করলেন। এই সমস্ত সৃষ্টি করার পর আবার তিনি নিজেই বলতেছেন সূরা রহমান 27 নং পারার 11 নং পৃষ্ঠা, আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান। যে জমিনের উপর যা কিছু আছে, এই পৃথিবীতে যা কিছু আছে, আল্লাহ তাআলা সব কিছুকে ধ্বংস করে দিবেন, সব কিছু হলো ধ্বংসশীল। আল্লাহ তাআলা দয়া করে পৃথিবীকে সৃষ্টি করলেন, আবার সেই আল্লাহ এই পৃথিবীকে ধ্বংস করবেন। আবার অন্য আয়াতে বলেন সূরা আনকাবুত 21 নং পারার 2 নং পৃষ্ঠা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ ভুগতে হবে, অতঃপর আমার কাছেই তাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা এত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করলেন, মানুষকে সৃষ্টি করলেন, মানুষকে হায়াত দিলেন, আবার সেই মানুষকে তিনি মৃত্যু দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছেন। দুনিয়ার সব কিছুকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, এটাও বলতেছেন। তাহলে এই সকল কিছু সৃষ্টি করার কারণটা কি, রহস্যটা কি? আল্লাহ তাআলা কি জন্য মানুষের হায়াতকে সৃষ্টি করলেন, আবার সেই মানুষকে আবার মৃত্যু দান করেন? কি জন্য তিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করলেন? রহস্যটা কি? রহস্য উদ্ঘাটন করতে গিয়ে যদি কোরআনে খুঁজতে যাই, 29 নম্বর পারার 1 নং পৃষ্ঠা সূরা মুলকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, 2 নং আয়াত, সূরা মুলকের 2 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন যে তিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। কিসের জন্য সৃষ্টি করেছেন? পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা যাতে পরীক্ষা করতে পারেন, আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্য থেকে আমলের দিক থেকে কে কত উত্তম, এইটা যেন আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারেন। এই জন্য তিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা আমলের দিক থেকে কে উত্তম এটা দেখতে চান, সম্পদের দিক থেকে কে উত্তম এটা আল্লাহ তাআলা বলেন নাই, ধন সম্পদ রাজনীতি ক্ষমতার দিক থেকে কে উত্তম এটা আল্লাহ বলেন নাই, মর্যাদা সম্মানের দিক থেকে কে উত্তম এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ তাআলা বললেন আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে কে উত্তম তোমাদের মধ্যে, এই জিনিসটা পরীক্ষা করার জন্যই আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করলাম।
তো আল্লাহ তাআলা বলতেছেন যে তিনি পরীক্ষা নেওয়ার জন্য জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। তাহলে কি পদ্ধতিতে আল্লাহ তাআলা পরীক্ষাটা নেবেন? সূরা বাকারা 2 নং পারার 2 নং পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ তাআলা এখানে লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা ব্যবহার করেছেন। যারা মাদ্রাসায় পড়েছেন তারা অবশ্যই বুঝবেন যে যখন লামে তাকিদ ব্যবহার করা হয়, নুনে তাকিদ ব্যবহার করা হয়, তখন বাক্যটা অত্যন্ত মজবুত হয়, শক্তিশালী হয়। মানে আল্লাহ তাআলার বাণী তো এটি অকাট্য দলিল হিসেবে শরীয়তে ধরা হয়। যদি আল্লাহ তাআলার কোরআনের বিপরীতে কোনো হাদিস বা অন্য কোনো দলিল আসে, তাহলে উভয়ের মধ্যে সামঞ্জস্যতা করার চেষ্টা করা হয়, না পারলে উভয়কে তরক করা হয়, কোরআনের উপর আমল করা হয়। তার মানে কোরআনের বিধান এমনিতেই অকাট্য, তারপরে আবার আল্লাহ তাআলা তাকিদ দিচ্ছেন বাক্যটাকে দৃঢ় মজবুত করার জন্য। তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, তোমাদেরকে কিছুটা ভয় এবং ক্ষুধা দিয়ে আমি পরীক্ষা করব। আল্লাহ তাআলা বললেন যে তিনি আমাদেরকে ভয় দিবেন, বিভিন্ন প্রকার ভয়, দুশমনের ভয়, জীবন সংসারের অভাব অনটনের ভয় দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমাদের সম্পদের মধ্যে কিছুটা ঘাটতি দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন। ওয়াল আনফুসি, এবং তোমাদের জানের ব্যাপারে হুমকি দিয়ে জানের ব্যাপারে কিছু হাত ঘটিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন। ওয়াসসামারাত, তোমাদের যে ফসল আছে সেগুলোকে বিনষ্ট করে আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা কিছুটা ভয় এবং কিছুটা ক্ষুধা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। যেভাবে ভয় দেখানো হয়েছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী, তিনি ছিলেন উমাইয়া ইবনে খালফ এর দাস। আর উমাইয়া ইবনে খালফ ছিল ইসলামের চিরতর দুশমন, চরম পর্যায়ের দুশমন। উমাইয়া ইবনে খালফ ইসলামের গুরুতর একজন শত্রু। এই উমাইয়া ইবনে খালফ হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত বালুর ময়দানে তাকে উলঙ্গ করে নগ্ন গায়েতে শুয়ে রাখতেন এবং উপরে তিনি পাথর চাপা দিয়ে রাখতেন, যাতে করে উত্তপ্ত বালুটা তার শরীরকে আরো বেশি ক্ষত করে দেয়। আম্মার ইবনে ইয়াসিরকেও আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন। আম্মার রাদিয়াল্লাহু আনহুর মাতা পিতাকে কাফেররা নির্যাতন করতে শহীদ করে দিয়েছিলেন। হযরত খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু আনহুকেও আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন। কাফেররা লোহা গরম করে তার পিঠের উপর চেপে ধরত, তার পিঠ গলে, চর্বি গলে সেই লোহার আগুন নিভে যেত। এত পরিমাণ তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, তারপরেও তারা ঈমান থেকে সামান্য পরিমাণ বিচ্যুত হননি। তারা ঈমানের উপর অটল থেকেছেন, তাদের শক্তি আরো বেড়ে গিয়েছে। এক পর্যায়ে যখন তারা অত্যন্ত দুঃখ কষ্ট এবং সহ্য করতে না পেরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবীজি, আপনি বলুন, আলা তাস্তাগফিরু লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করবেন না? আমাদের জন্য কি আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইবেন না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের উপর যে দুঃখ কষ্ট মুসিবত আসতেছে, এর চাইতে ভয়ঙ্কর পরিমাণ বিপদ আপদ দিয়েছেন তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল, আল্লাহ তাআলা তাদের উপর দিয়েছেন। একজন লোককে ধরে আনা হতো, গর্ত করা হতো, গর্তের ভিতরে তাকে ঢুকিয়ে দেওয়া হতো এবং করাত দিয়ে তার মাথা দ্বিখণ্ডিত করা হতো। এমনকি যে লোহার চিরুনি, এই লোহার শক্ত ধারালো চিরুনি দিয়ে তাদের দেহকে আঁচড়ানো হতো। মাংস থেকে হাড্ডিগুলো আলাদা হয়ে যেত, হাড্ডি থেকে হাড় থেকে মাংস এবং চামড়াগুলো আলাদা হয়ে যেত। তো তারপরেও তারা আল্লাহ তাআলাকে ভুলেন নাই, একত্ববাদের উপর সাক্ষ্য দিয়েছেন।
আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা তোমাদেরকে এই জাতীয় জিনিস দ্বারা পরীক্ষা করবেন, অতঃপর পরীক্ষা করার পর যে ধৈর্য ধারণ করতে পারবে, যে আল্লাহ তাআলার উপর অটল থাকতে পারবে, হে নবী ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি সেই সমস্ত ধৈর্যশীলদেরকে সুসংবাদ জানিয়ে দিন, তাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টি সুসংবাদ জানিয়ে দিন। আল্লাহ তাআলা যখনই সত্যের কথা বলছেন, সত্যের পথে চলার কথা বলছেন, তখন তিনি ধৈর্যের কথা বলছেন। কারণ কি? কারণ সত্যের পথে চলতে গেলে আপনার অবশ্যই অবশ্যই শত্রু হবেই হবে। যদি আপনি সত্য কথা বলেন, আপনার শত্রু থাকবে। আল্লাহ তাআলা সূরা আসরে বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, যে তোমরা পরস্পরকে সত্যের ব্যাপারে উপদেশ দিতে থাকো, সত্যের ব্যাপারে উপদেশ দিতে থাকো এবং ধৈর্যের ব্যাপারে উপদেশ দাও। কারণ কি? কারণ সত্যের পথে চলতে গেলে বাধা, বিপদ, মুসিবত এগুলো আসবেই। অনেকে আমরা আল্লাহ তাআলার উপর নালিশ দিয়ে থাকি, আল্লাহ তাআলার উপর অভিযোগ করে থাকি, আসলে এটা ঠিক না। বরং আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্যই বাধা মুসিবত দিচ্ছেন। তো আমাদের করণীয়টা কি? যখন আমাদের উপর বিপদ মুসিবত আসবে, তখন আমরা কি বলতে পারি, কি বলে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করতে পারি? আল্লাহ তাআলা নিজেই শিখিয়ে দিচ্ছেন। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা আসওয়াবাতহুম, প্রকৃত ধৈর্যশীল কারা? আল্লাযীনা ইযা আসওয়াবাতহুম মুসিবা, যখন তাদের উপর কোনো মুসিবত আসে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার সাথে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রকৃত ধৈর্যশীল কারা? যখন তাদের কোনো বিপদ মুসিবত আসে, তখন তারা বলে ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা তো আল্লাহ তাআলারই। শুরুতে আমি কিছুই ছিলাম না, আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন, খালি হাতে আসছিলাম, কিছুই নিয়ে আসি নাই। তারপর আমাদের সম্পদ হলো, আমাদের স্ত্রী, স্বজন, সন্তান, সন্ততি, সম্পদ, আমাদের টাকা পয়সা, ক্ষমতা, এগুলো আমরা অর্জন করলাম। আবার এর সময় আমরা থাকবো না, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর সময় আমরা তার দিকে, আল্লাহ তাআলার দিকে ফিরে যাব। তখন আমরা কিচ্ছু নিয়ে যাব না, সবকিছু যেভাবে দুনিয়াতে খালি হাতে আসছিলাম, এইভাবে খালি হাতেই যাইব। শুধু সাথে যাবে কি? ঈমান আর আমল। ঈমান আর আমল শুধুমাত্র আমাদের সাথে যাবে। তো আল্লাহ তাআলা বলেন, যখন মুমিনের উপর কোন বিপদ মুসিবত আসে, আল্লাযীনা ইযা আসওয়াবাতহুম মুসিবা, যখন তাদের উপর কোন মুসিবত আসে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা তো কিছুই না, আমি তো একটা অধম বান্দা, আমার সব কিছু তো আল্লাহ তাআলার জন্যই, এবং পরিশেষে তো আমরা তার নিকটে ফিরে যাব। তো আজ থেকে বালা মুসিবত আসলে আল্লাহ তাআলার উপর অভিযোগ না করে আল্লাহ তাআলার কাছে নালিশ না করে, বরং বলতে চেষ্টা করব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন।